তো হ্যালো, আমি বিক্রম, আমি বন্ধু এবং স্যারের সাথে এসেছি পাহাড়ে। আর পাহাড়ের এটি হলো দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা পাহাড়ে এসেছিলাম। আর আজকের পর্বে থাকবে প্রচুর প্রচুর ঘোরার জায়গা আর সুন্দর সুন্দর ভিউ, আর সাথে রয়েছে সুন্দর একটি হোমস্টে এবং রাতের বেলা বনফায়ার তো অবশ্যই আছে। শুরু হচ্ছে মেঘে ভরা রাস্তায়। তো গাইস, এই মাত্র গাড়ি থেকে নামলাম। না, এখনো হোমস্টেতে পৌঁছায়নি। এখন আমরা এসেছি লাভা মনেস্ট্রিতে ঘুরতে। আর মনেস্ট্রির মানে ভিউটা জাস্ট অমায়িক। মনেস্ট্রিতে এখনো পৌঁছায়নি, হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে কিছুটা। আর এই সাইডে চারিদিকে পাহাড় আছে, এই সাইডে দেখতে হচ্ছে বন, ঠিক আছে। আর এখানে একটা রেলিং টাইপের দেওয়া আছে, দেখতে হচ্ছে পিছনে সবাই আছে। আর তোমাদেরকে দেখাচ্ছি সামনের লুকটা দেখতে হচ্ছে কিছুটা এরকম, ঠিক আছে। এদিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আমাদেরকে। আর এই সাইডে পিছনটা দেখতে হচ্ছে পুরোটা শহর আছে, ঠিক আছে। দারুণ জায়গা আছে, দেখতে হচ্ছ অসাধারণ একটা ভিউ, একেবারে পুরো আলট্রা প্রো ম্যাক্স লেভেল। এটা হচ্ছে লাভা মনেস্ট্রি, ঠিক আছে। দেখতে হচ্ছ কত সুন্দর জায়গাটা। আর এখানে ভিতরে বুদ্ধদেবের মূর্তি আছে, আমি দেখাচ্ছি জুম করে। এই যে দেখতে পাচ্ছ বুদ্ধদেবের মূর্তি আছে এখানে। এখানে হচ্ছে ক্লাস হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এটাও মনেস্ট্রি। হ্যাঁ, আমরা এখানে এই কজন আছি, আস্তে আস্তে কথা বলছি, ক্লাস চলছে। তাই যেটা দেখাতে চাইছি সেটা হলো এই ভিউটা, একটা আলাদাই এখনই বৃষ্টি, এখনই তো সুন্দর ভিউ এনজয় করতে করতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা একেবারে হোমস্টেতে। আর বেসিক্যালি আমরা ছিলাম কালিম্পংয়ের ফিটকেলে গাঁওয়ে। আর ফিটকেলে গাঁওয়ের এই হোমস্টেটা অসাধারণ। প্রতিটা রুম থেকে এখানে ভিউ দেখা যায়, ঠিক আছে। আর প্রতিটা রুমই ভিউ রুম। এই হোমস্টেতে মোট 4টি রুম রয়েছে। তো 4টির মধ্যে 3টি রুমে আমরা ছিলাম। নিচের যেগুলো রুমগুলো ছিল সেখানে ছিল, একটা রুমে ছিল স্যার এবং উপরের 2টি রুমে ছিলাম আমি আর আমার বন্ধুরা। প্রথম যেটা জানলা দিয়ে ভিউটা দেখতে পেলে ওই রুমটাতে ছিল আমার বন্ধুরা, আর এই রুমটা ছিলাম আমরা কয়েকজন। তো এই রুমটা হলো বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে দেন আবার ঘুরতে বেরোলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন বেরিয়েছি সাইট সিন করতে। তো সাইট সিন করতে আমরা এখন এসেছি হনুমান টেম্পল। দেখতে পাচ্ছ এরকম সিঁড়ি আছে, ঠিক আছে। অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, আর পুরো খাড়া সিঁড়ি। হনুমান মন্দিরে একটা বন্ধু পেয়ে গেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর বন্ধু, দৌড়াচ্ছে আগে আগে। এই দেখতে পাচ্ছ এই যে হনুমানের বড় মূর্তি, হনুমানের বড় মূর্তি দেখতে পাচ্ছ। আর এখানে পুজো টুজো দেওয়া হয়, এটা দেখতে পাচ্ছ। এখানে আছে মূর্তি, উঠে গেলাম, দেখতে পাচ্ছ। 5x করে রেখেছি ভিডিওটা, দেখতে পাচ্ছ। ওই জন্য একটু ছোটো ছোটো মনে হচ্ছে, কিন্তু বেশ খানিকটা বড় আছে, সেটা বুঝতে পারছো তোমরা। আর সিঁড়িও অনেক আছে। তো গাইস, এখন এসেছি কালিম্পংয়ের একটা মানে মোস্ট ভাইরাল আর সব থেকে মানে ফটোজেনিক জায়গা, সেটা হলো ডেলো পার্ক। আর ডেলো পার্কে এসেছি আমরা, এখানে আজকে ঘুরবো, ঠিক আছে। ঘুরে টুরে কী আছে, কেমন এক্সপিরিয়েন্স সব কিছু তোমাদেরকে জানাচ্ছি, দেখতে পাবো। একটু হাঁটতেই আমাদের হালত খারাপ, সব কটাকে দেখো অবস্থা খারাপ হয়ে গেছে সবারই। এই যে এদেরও দেখো, সবারই অবস্থা খারাপ। এই পার্কে একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ, এখান থেকে এরকম টাইপের ভিউ পাওয়া যাচ্ছে। হেঁটে আসলাম, তাতেই আমাদের স্টেবিলিটি লো, যে কারণে আমরা বসে আছি।
একটু পরে যাবো ওদিকে। তো গাইস দেখতে হচ্ছে এই হচ্ছে ভিউ, তিস্তার ভিউ, ঠিক আছে। আর এই ভিউ এর জন্যই 20 টাকা করে দেওয়া। এটা আরো একটা জিনিসের জন্য মানুষ আসে, সেটা হলো এই যে দেখতে হচ্ছে পাইন বাগান, ঠিক আছে। ছোট হলেও কিন্তু পাইন বাগানটা মানে বেশ ভালো। তারপরে পাইন বাগান দেখার পর আমি একটু বাইরের দিকে যেতেই দেখি আমার বন্ধু উঠে পড়েছে ঘোড়াতে। তারপরে ও ঘোড়ার রাইড করলো, তারপরে আমরা স্যারকে উঠাই ঘোড়ার রাইডে। আমরা বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো মেঘে, একটু আগে পুরো পরিষ্কার ছিল, এখন মেঘে একবার ঢেকে গেলো। এখানে আই লাভ কি বলে কালিম্পং লেখা ছিল, ঠিক আছে। তো ওটাও ঢেকে গেছে, আমরা ছবিও তুলতে পারলাম না। এখন সবাই মিলে বেরিয়ে যাচ্ছি আমরা। পার্ক থেকে বেরিয়ে আমরা চলে আসি মোস্ট হন্টেড প্লেস মর্গেন হাউস। তো মর্গেন হাউসের ভিতরে কাউকেই ঢুকতে দেয় না, তাই বাইরে থেকে ভিডিওর ফুটেজটা তোমাদেরকে দেখালাম। তারপরে যাই আমরা সেখানকারই একটা লোকাল মনেস্ট্রিতে ঘোরাফেরার পর আমরা চলে যাই রুমে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের শুরু হয় বনফায়ার। মোমো খেয়ে নিলাম, তারপর ভিডিও করছি। এখানে আছে, চাপ নাই, তোমরা খেলে চলে আসো। আর এখানে হচ্ছে বনফায়ার তো পুরো হারে এনজয় চলছে, দেখতে পাচ্ছ। এদিকে ভুট্টা পুরানো হচ্ছে। হ্যাঁ, আমরা বারবিকিউ করিনি ঠিক, কিন্তু ভুট্টা পুড়িয়ে যা মজা তা বারবিকিউ এ আসতো না। এরকম মজা আমাদের চলতে থাকে। তো তোমরা ওয়েট করো নেক্সট পার্টের জন্য, আরও মজা আছে।